মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি মহেশখালী দ্বীপ নামেও পরিচিত। মহেশখালী দ্বীপ কক্সবাজার জেলার একটি পাহাড়ি দ্বীপ, যা কক্সবাজার শহর থেকে মাত্র 15 কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত। 1854 সালে গড়ে ওঠা এই দ্বীপ পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ ও মুক্তার উৎপাদনের কারণে সুনাম অর্জন করলেও এখানকার মূল আকর্ষণ মিষ্টি পান। মহেশখালী এই মিষ্টি পানের জন্য দেশ জুড়ে বিখ্যাত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী সম্পর্কে জানব আমাদের আজকের এই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি হিট করে রাখুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো কোনোভাবে মিস না হয়। কক্সবাজার জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এই উপজেলার উত্তর পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়া উপজেলা, উত্তর পূর্বে পেকুয়া উপজেলা, পূর্বে মহেশখালী চ্যানেল, চকরিয়া উপজেলা ও কক্সবাজার সদর উপজেলা, দক্ষিণ পূর্বে কক্সবাজার সদর উপজেলা এবং দক্ষিণে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। এই অঞ্চলটি কক্সবাজারের একটি বাটি অঞ্চল দ্বীপরূপেও পরিচিত এবং এটি বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ। মহেশখালী উপজেলার আয়তন 388.50 বর্গ কিলোমিটার। 1954 সালে মহেশখালী থানা গঠিত হয়। মহেশখালী থানাকে 1983 সালের 15 ডিসেম্বর উপজেলায় রূপান্তর করা হয়। মহেশখালী উপজেলা আরও 3টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত। এগুলো হল সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা। বর্তমানে মহেশখালী উপজেলায় একটি পৌরসভা এবং 8টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ মহেশখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। অধ্যাপক ড. সুনীতিভূষণ কানুনগোর মতে 1559 খ্রিস্টাব্দের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলের এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। তাছাড়া দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমতি হয় যে দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল। দ্বীপটির নামকরণের ইতিহাস সুবিদিত নয়। কিংবদন্তি অনুসারে ছোট মহেশখালীর তৎকালীন এক প্রভাবশালী বাসিন্দা নূর মোহাম্মদ শিকদার মাঝে মাঝেই পাহাড়ে হরিণ শিকার করতে যেতেন। একদিন হরিণ শিকার করতে গিয়ে সারা দিন এদিক ওদিক ঘুরেও শিকারের সন্ধান না পেয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ কিছু একটা শব্দে তার তন্দ্রা টুটে যায়। শব্দ অনুসরণ করে তিনি দেখতে পান যে একটি গাভী একটি মসৃণ শিলাখণ্ডের উপর বাট থেকে দুধ ঢালছে। এই গাভীটি তারই গোয়ালঘর থেকে কিছুদিন আগে হারিয়ে যায়। গাভী আর সেই সুন্দর শিলাখণ্ডটি নিয়ে তিনি বাড়ি ফেরেন। সেদিন রাতেই তিনি স্বপ্নে দেখতে পান এক মহাপুরুষ তাকে বলছেন যে শিলাখণ্ডটি একটি দেব বিগ্রহ। এই বিগ্রহ যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে তার উপর একটি মন্দির নির্মাণ করতে হবে। মন্দিরের নাম হবে আদিনাথ মন্দির। এই আদিনাথের 108 নামের মধ্যে মহেশ অন্যতম। আর এই মহেশ নাম হতেই এই স্থান পরবর্তীতে মহেশখালী হয়ে যায়। এটি প্রায় 200 বছর আগে মহেশখালী নামে পরিচিত হয়ে ওঠে। বৌদ্ধ সেন মহেশ্বর দ্বারাই এটির নামকরণ হয়েছিল বলেও অনেকের ধারণা। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী মহেশখালী উপজেলার মোট লোক সংখ্যা 3,21,218 জন। এর মধ্যে পুরুষ 1,69,310 জন এবং মহিলা 1,51,908 জন। মোট জনসংখ্যার 90.8% মুসলিম, 7.80% হিন্দু, 1.30% বৌদ্ধ এবং 0.82% অন্য ধর্মাবলম্বী রয়েছে। মহেশখালী উপজেলার সাক্ষরতার হার 30.80%। এই উপজেলায় একটি ডিগ্রি কলেজ, একটি বিশ্ববিদ্যালয় কলেজ, একটি ফাজিল মাদ্রাসা, 3টি উচ্চ মাধ্যমিক কলেজ, 4টি আলিম মাদ্রাসা, 14টি মাধ্যমিক বিদ্যালয়, 15টি দাখিল মাদ্রাসা, 6টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও 67টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মহেশখালী উপজেলার লোকসংস্কৃতি ও লোক উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হল আদিনাথ মেলা। প্রতিবছর ফাল্গুন মাসের কোনো একদিন থেকে শুরু হয়ে প্রায় 10-15 দিন পর্যন্ত চলে এই মেলা। মেলায় দেশীয় পণ্যের পসরা বসে।
মাটির কিংবা বাঁশ বেতের তৈরি জিনিসের মধ্যে হাঁড়ি পাতিল, কলসি, হাতা, ধুচনি, লোহার তৈরি দা, বটি ইত্যাদি পণ্য মেলাতে কেনাবেচা হয়। মেলা উপলক্ষে নাটক, যাত্রা, সার্কাস, পুতুল নাচ ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে। পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ এবং মুক্তার উৎপাদন মহেশখালী উপজেলাকে দিয়েছে আলাদা পরিচিতি। দ্বীপটি লবণ ও পান ব্যবসায়ের প্রধান কেন্দ্র। সামুদ্রিক মাছ ধরা, চিংড়ি চাষ করা এবং তা প্রক্রিয়াজাতকরণ এই দ্বীপের একটি বিকাশমান শিল্প। পান চাষ এখানকার ঐতিহ্যবাহী পেশা ও ব্যবসা। শুষ্ক মৌসুমে সামুদ্রিক শুটকির জন্য দেশি বিদেশি ব্যবসায়ীদের ভিড় জমতে দেখা যায় এই দ্বীপে। এছাড়া রয়েছে প্রাকৃতিক গ্যাস ও খনিজ বালি। এই উপজেলায় ভূস্বামী, প্রান্তিক চাষি, বর্গা চাষি, কৃষকেরা ছাড়াও রয়েছে ভূমিহীন কৃষকেরাও। মোট উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িতদের পরিসংখ্যান হল লবণ চাষি ৫৫%, কৃষি ২১.১৭%, পান চাষি ১৫%, ব্যবসায়ী ৬.৯০% এবং চাকরিজীবী ০.৯৭%। মহেশখালীর গা লাগোয়া অনুদ্বীপ মাতারবাড়িতে সমুদ্র বন্দর হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডে মহেশখালী মাতারবাড়ির পুরো চেহারা পাল্টে যাচ্ছে। সরকারের বিদ্যুৎ বিষয়ক মহাপরিকল্পনা অনুযায়ী ২০৪১ সাল নাগাদ সবচেয়ে বেশি বিদ্যুৎ কেন্দ্র হবে মহেশখালীতে।